সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। কৃষকেরা কিভাবে ফসল ফলায় সেটা দেখার জন্য আজ আমি মাঠের ভিতরে আসছি। আপনারা দেখতে পেতেছেন অনেক সুন্দর একটা লাউড জাংলা, অনেক মনোরম পরিবেশ। এই কৃষকেরা আমাদের জন্য যে কষ্ট করে ফসল ফলায় সেটা আমরা খেতে পারি, তাদের কষ্টের বিনিময়ে আমাদের মুখে খাবার ওঠে, কিন্তু আমরা কৃষকের হয়তো ন্যায্য মূল্য আমরা দিতে পারি না। দেখেন কত সুন্দর পশ্চিম আকাশে সূর্যটা ঢলে পড়ছে বিকেলের সময়। দেখেন পরন্ত বিকেলে খোলা মাঠের ভিতরে আসছি। দেখুন শস্য ফলানোর জন্য কৃষক জমিতে হাল চাষ দিয়ে রাখছে এবং শস্য ফলানোর জন্য বীজ বপন করেছে। এই মাঠে অনেক সবজি চাষ করা হচ্ছে, অনেক ফসলীয় জমিতে ফসল ফলানো হচ্ছে। এখন শীতের দিন সরিষা আবাদ করা হচ্ছে, পাশাপাশি লাউ চাষ, কফি চাষ, ধনিয়া পাতা এবং সিম গাছ, অনেক কিছুই এই মাঠে ফলানো হবে, যেটা আমরা খেতে পারবো। দেখুন কত কষ্ট করে কৃষকেরা নাঙ্গল দিয়ে, এটা ইঞ্জিন চালিত ট্রাক্টর বলে, এই ট্রাক্টর দিয়ে জমিতে উর্বরতা বাড়ানোর জন্য চাষ করা হচ্ছে। একজন কৃষক ভাই দেখেন কত সুন্দর করে সে তার দক্ষতার মাধ্যমে কত সুন্দর করে জমিতে চাষ করছে। এটাকে বলা হয় পাওয়ার টিলার। এই পাওয়ার টিলার দিয়ে জমিতে চাষ করা হয়। মাটিকে ভেঙে উর্বরতা ফসলের উপযোগী করে তোলে এই পাওয়ার টিলার। দেখেন কত সুন্দর করে সারিবদ্ধভাবে ফসল ফলানোর জন্য তারা জমিতে চাষ করে রেখেছে। এবং কি এটা হলো কফি, যেটা বলে বাঁধাকপি, ফুলকপি, অনেক ধরনের কপি চাষ করা হয় জমিতে আমাদের খাওয়ার উপযোগী করার জন্য। আপনারা যারা খোলা মাঠের মধ্যে আসতে ভালোবাসেন তারা খোলা মাঠের ভিতরে আসবেন, দেখবেন কত সুন্দর করে আমাদের কৃষক ভাইয়েরা জমিতে ফসল ফলায়। আসলে খোলা মাঠের ভিতরে আসলে মনটাকে হারিয়ে যায় সেই কৃষকের সাথে। মনে হয় আমরাও কাজ করি। হয়তো অনেকে কাজ করতে পারে, অনেকে পারে না, কিন্তু আমরা যারা খোলা মাঠের ভিতরে আসি মনটাকে পরিবর্তন করার জন্য, মাঠের ভিতরে আসলেই বোঝা যায় মাটি ও মানুষ কাকে বলে। আসলে আমরা বাঙালি, আমরাই মাটি ও মানুষের মর্ম বুঝতে পারবো। দেখুন যেদিকে তাকাবেন চোখ জুড়ানো শুধু ফসলীয় জমি।